তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন, অভিজ্ঞানম শকুন্তলম কে রচনা করেন? তো এক্ষেত্রে এ নাম্বার অ্যান্সার হয়ে যাবে কালিদাস। পরের কোশ্চেন, মৃণালিনী সারাভাই কোন ধরনের নৃত্যশৈলীর সঙ্গে জড়িত? তো এক্ষেত্রেও এ নাম্বার অ্যান্সার হয়ে যাবে ভরতনাট্যম। পরের কোশ্চেন, মহামস্তকাভিষেক নামক ধর্মীয় অনুষ্ঠানটি কোন মহাপুরুষকে কেন্দ্র করে পালিত হয়? তো এক্ষেত্রেও এ নাম্বার অ্যান্সার হয়ে যাবে বাহুবলী। পরের কোশ্চেন, কামসূত্র এর রচয়িতা কে? তো এক্ষেত্রে বি নাম্বার অ্যান্সার হয়ে যাবে বাৎসায়ন। পরের কোশ্চেন, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? তো এক্ষেত্রে সি নাম্বার অ্যান্সার হয়ে যাবে বাঁশির সঙ্গে জড়িত। পরের কোশ্চেন, উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি? তো এক্ষেত্রে এ নাম্বার অ্যান্সার হয়ে যাবে পুষ্কর মেলা। পরের কোশ্চেন, কালচক্র অনুষ্ঠান কোন ধর্মের সঙ্গে জড়িত? তো এক্ষেত্রে বি নাম্বার অ্যান্সার হয়ে যাবে বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত। পরের কোশ্চেন, শিশু কোন লেখকের রচনা? তো এক্ষেত্রে সি নাম্বার অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। পরের কোশ্চেন, মেকিং অব দ্য মহাত্মা এর নির্দেশক কে? তো এক্ষেত্রে সি নাম্বার অ্যান্সার হয়ে যাবে শ্যাম বেনেগাল। পরের কোশ্চেন, গরবা নৃত্যশৈলী কোন প্রদেশে প্রচলিত? তো এক্ষেত্রে এ নাম্বার অ্যান্সার হয়ে যাবে গুজরাট। পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে জড়িত? তো এক্ষেত্রে সি নাম্বার অ্যান্সার হয়ে যাবে সাংবাদিকতা। পরের কোশ্চেন, ইনসাইড সেন্ট্রাল এশিয়া এই বইটির লেখক কে? তো এক্ষেত্রে বি নাম্বার অ্যান্সার হয়ে যাবে দিলীপ হিরো। পরের কোশ্চেন, সত্য চলচ্চিত্রটির নির্দেশক হলেন কে? তো এক্ষেত্রে ডি নাম্বার অ্যান্সার হয়ে যাবে রামগোপাল বর্মা। পরের কোশ্চেন, সালাম বোম্বে চলচ্চিত্রটির নির্দেশক হলেন কে? তো এক্ষেত্রে বি নাম্বার অ্যান্সার হয়ে যাবে মীরা নায়ার। পরের কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রেমচাঁদ দ্বারা লিখিত নয়? তো এক্ষেত্রে ডি নাম্বার অ্যান্সার হয়ে যাবে রাগ দরবারি। পরের কোশ্চেন, সর্দার চলচ্চিত্রের নির্দেশক কে? তো এক্ষেত্রেও ডি নাম্বার অ্যান্সার হয়ে যাবে কেতন মেহতা। পরের কোশ্চেন, ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ? তো এক্ষেত্রে বি নাম্বার অ্যান্সার হয়ে যাবে গুজরাট। পরের কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রেমচাঁদ দ্বারা লিখিত নয়? তো এক্ষেত্রে ডি নাম্বার অ্যান্সার হয়ে যাবে রাগ দরবারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিকে লাইক করবেন, আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।